হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি মিনি ব্লগ শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। এই তো দুপুরবেলা রান্না বান্না শেষ করে বাচ্চাদের দুপুরের খাবার খাইয়ে দিয়েছিলাম। এখন তারা দুজন ঘুমাচ্ছে। মেয়েটা বিকেলবেলা পড়তে যাবে, তাই তাকে আমি দুপুরে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার ছেলেটাও দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমি আমার একটু টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিলাম। এই যে দুইটা মুরগির বাচ্চা আমার ছেলেটা শখ করে কিনেছে, তাদেরকে খাবার দিয়ে আসলাম। রুমে আসার পর রুমের পর্দাগুলোকে টেনে দিলাম যাতে তারা সুন্দরভাবে ঘুমাতে পারে। এখন তাদের সাথে আমিও ঘুমিয়ে যাব। এই তো আমি ঘুম থেকে উঠে আমার মেয়েটাকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম। তারপর তার চুলটা বেঁধে দিয়ে তাকে পড়তে পাঠিয়ে দিলাম। তারপর আমি ছাদে চলে আসলাম। ছাদে আমার কিছু শুকনো কাপড় ছিল, সেগুলোকেই নিয়ে যাব। আজকে অনেক রোদ উঠেছে, এই কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি ছিল। বৃষ্টি হওয়ার কারণে কাপড়গুলো ঠিকঠাকভাবে শুকাতে পারিনি। আর মাশাআল্লাহ, এই যে আমাদের ছাদে একটা ছোট্ট তরমুজ হয়েছে। এই তরমুজটা প্রতিদিন আমার ছেলে এসে দেখে যায় বড় হয়েছে কিনা। তরমুজটা মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তারপর আমি এখন ঘরে চলে গেলাম। আর আপাতত আমার ছেলেটা কিন্তু এখনো ঘুমাচ্ছে। আমি ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম। অ্যালার্মটা বাজার সাথে সাথে আমি উঠে আমার মেয়েটাকে পড়তে পাঠিয়ে দিয়েছি। এখন আমি টিভিটা অন করে নিলাম। আমার যেহেতু এখন কোনো কাজ নেই, সন্ধ্যা হলে একটু সন্ধ্যার নাস্তা বানাবো বাচ্চাদের জন্য। এখন আমি বসে টিভি দেখছি। আর ফ্রিজে একটু ফল ছিল, সেটাকে বের করে নিয়েছি। এটা খাবো আর টিভি দেখবো। আর আমার ছেলেটাকে এই সাইডে নিয়ে এসেছি, এখানে ফ্যানের বাতাসটা বেশি লাগছিল। আর সে যেহেতু ঘুমাচ্ছে, তাকে আমি একদমই ডিস্টার্ব করিনি।